আজকে রান্না করতে গিয়ে ভীষণই বিপদে পড়ে গেলাম। ভেবেছিলাম এতগুলো দিন পর বাড়ি এলাম, আমি নিজের হাতে উনানে চিকেন রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবো, কিন্তু অনেকদিন অভ্যাস না থাকার কারণে উনানে রান্না করতে গিয়ে কখনো আগুনটা নিভে যাচ্ছে, আবার কখনো এত পরিমাণে আগুন জ্বলে উঠছে যে আমি সামলাতেই পারছিলাম না। উপায় না পেয়ে মাকে বলি, মা রান্নাটা তুমিই করো, আমি না হয় অন্যদিন করে খাওয়াবো, তবে তুমি যেমনভাবে রান্নাটা করো সেভাবেই বানাও, শুধু একটু বেরেস্তা কাজু বাটা দিও, তবে চিকেনের স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়। আচ্ছা, তোমরাও কি আমারই মতো বিয়ের পরপর যখন মায়ের কাছে আসতাম ভাবলাম সারাদিন শুয়ে থাকবো, ফোন দেখবো, ঘুরে বেড়াবো, তবে এখন কিন্তু সম্পূর্ণটাই উল্টে গেছে। এখন মায়ের কাছে এলে মনে হয় কিভাবে মাকে একটু কাজে হেল্প করবো, তাতে মায়ের শরীরটা একটু আরাম পাবে। যাই হোক, রান্না করতে করতে উনানের আগুনের তাপে কিন্তু ফোনটাও ভীষণ গরম হয়ে সুইচ অফ হয়ে যায়। ভেবেছিলাম ভিডিওটাই বানাবো না, মনটা খারাপ হয়ে যায়। আমার মন খারাপ দেখে মায়ের বারবার বলাতে মায়ের ফোনটা নিয়ে আবারও ভিডিও বানাতে শুরু করি। আর হয়তো একেই বলে মা যে ঝোলে নুন ঠিক আছে কিনা টেস্ট করতে বলে এক পিস মাংসও তুলে দেয়। তোমার মাও কি এমন? কমেন্টে জানিও আমায়। মশলা দিয়ে কাঠের উনানে বানানো মায়ের হাতের মাংসের স্বাদ কিন্তু আমাদের ভিন্নভাবে বানানো চিকেনের স্বাদের থেকেও অনেক সুস্বাদু।